সন্দেশখালীরই বয়ারমারি থেকে আরেকটা জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে, সেখানে অশান্তি ছড়িয়েছে, সেখানে হিংসার ঘটনা। ছবিটা একবার দেখবো। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে। মনোজ, কি ঘটেছে? দেখো, যেটা জানাচ্ছে যে এখানে সন্দেশখালী বিধানসভার 25 নম্বর ছয়ের বাড়ি তৃণমূলের যারা কর্মী সমর্থক বা পোলিং এজেন্ট তাদেরকে মারধর করা হয় এবং এই মুহূর্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে বসিরহাটের বিজেপির প্রার্থী রেখা পাত্র। চূড়ান্ত উত্তেজনা রয়েছে। ছবিতে দেখতে পাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এসছে, পুলিশের লোকজন এসছে এবং প্রচুর মানুষ মহিলা। আমি তোমাকে কথা বললাম, রেখা পাত্র কি বলছেন একবার দেখবো। লজ্জাবাদ দরকার আপনাদের লজ্জাবাদ দরকার। মুখ্যমন্ত্রীর কেনা গোলাম একটা ভোট বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী আপনারা কিনে রেখেছে। হ্যাঁ, আপনারা লুকানোর চেষ্টা করছেন, পালানোর চেষ্টা করছেন। দেবে না পুলিশ হচ্ছে মুখ্যমন্ত্রীর কেনা প্রাপ্ত গোলাম, ঠিক শেখ শাহজাহানের মতো। এখানে উত্তর দেবে না। সন্দেশখালীর বয়রামারির ছবি দেখতে পাচ্ছেন, যেখানে একেবারে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। একবার ছবিটা দেখুন। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। মনোজ, একটা সময় আমরা দেখলাম যে রেখা পাত্র রীতিমতন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন। কি কারণে, কি ঘটেছে? দেখো, এখানে বিজেপির যারা কর্মী সমর্থক ছিলেন, পোলিং এজেন্ট ছিলেন, তাদেরকে মারধর করার অভিযোগ এবং সেই 5 জন তাদের কর্মী আক্রান্ত হয়েছে বা আহত হয়েছে এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থী বসিরহাটের রেখা পাত্র। এবং তুমি দেখতে পেলে যে রাস্তায় লাঠি সোঁটা দিয়ে রাস্তা অবরোধ, বিক্ষোভ, পুলিশকে ঘিরে। এবং এই মুহূর্তে রেখা পাত্র নিজে তিনি থানায় যাচ্ছেন এই অভিযোগ নিয়ে এবং দোষী যারা তাদেরকে গ্রেপ্তারের দাবি নিয়ে। এখনো পর্যন্ত রাস্তায় উত্তেজনা রয়েছে, লাঠি সোঁটা নিয়ে মহিলারা রাস্তার উপরে রয়েছেন। এই ছয়ের বাড়ি, যেটা সন্দেশখালী 25 নম্বর বুথ, এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত চূড়ান্ত উত্তেজনা রয়েছে ঘটনাস্থলে। একেবারে সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। রেখা পাত্র রীতিমতন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, ফলে বুঝতে পারছেন যে সন্দেশখালীর একাধিক জায়গা সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে এই শেষ দফা নির্বাচনেও। মারের দরুন মার দিতে হবে। আমাদের কাছে কথা হচ্ছে এটাই। অবশ্যই তাদেরকে ছাড়াতে যেতে হবে, কোথায় আছে দেখুন। 5 জনকে নিয়ে যাওয়া হয়েছে বিনা দোষে। তারা ক্যাম্পে বসেছিল, তারা যারা ভোটারেরা আসছিল তাদেরকে এগুলো নামের লিস্ট করে তাদেরকে টুকন দেওয়া হচ্ছিল, সেখান থেকে ওদেরকে বিনা দোষে তুলে নিয়ে যাওয়া হয়েছে।